হরিহর বড়ই ভালো মানুষ। মা, স্ত্রী আর এক সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। সীতা স্ত্রী আর ছোট্ট গুড্ডি তার সাথে হাতে হাত মিলিয়ে ব্যবসায় সাহায্য করে, আর তাতেই মোটামুটি দিন চলে যায়। রোজ সে মাটির হাঁড়ি নিয়ে হাটে দোকানে বিক্রি করে আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে। এভাবেই দিন চলে যাচ্ছিল। তবে সমস্যা একটাই, তার মা। গঙ্গাদেবী কানে কম শোনেন, আর সেই দরুন সবসময় সবাইকে সন্দেহ করেন। তার মনে হয় তার পিছন পিছন সবাই বুঝি তাকে নিয়ে মস্করা করে। সারাদিনই তার মেজাজ তিরিক্ষি হয়ে থাকে, আর তাই নিয়েই সকলে নাজেহাল। যমুনার মা, এই যে যমুনার মা, বলি হইতেছেটা কি? বাপির জমিন পাইছো না? রোজ রোজ তোমার বাড়ির জঞ্জাল আমার বাড়ির উঠোনে ফেলো কেন? মাসিমা, এই সকাল সকাল শুরু করবেন না বলে দিলাম। আপনার বাড়িতে আমি কেন ময়লা ফেলবো? আপনার কানও গেছে আর চোখও গেছে। এমন ঝগড়ুটে বুড়ি, বাবারে বাবা, সকাল সকাল শুরু করেছে। কি কইলি? কি কি কইলি রে মুখ পুরি? জঞ্জালের কি পাও আছে? হাইটটা হাইটটা চইলা আসে না? খাইরা আজ আসুক তোর স্বামী, দেখাইতাছি কত ধানে কত চাউল আমি দেখাইতাছি। আজ তোর মজা আমি দেখাইতাছি। মা ছাড়ুন না মা, এখন এত হাওয়া দেয়, এ তো একটু আধটু হবেই। আমি তো পরিষ্কার করছি, আমি করে দেব, আপনি বসুন। এখন পাশের বাড়ি দেখতাছি বেশি আপন হয়েছে তোমার। বাবা বাবা বাবা, বেশ বেশ। তুমি সারাদিন ধইরা ঝাঁট দিয়া যাও গিয়া, আর আমি না খাইয়া বসে থাকি আর কি। যত জ্বালা আমার কপালে, মরণ হয় না আমার, মরণ হয় না আমার। ও গুড্ডি, মা দেখ তো, রান্নাঘরে ঠাম্মার জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি, একটু এনে দে না মা ঠাম্মাকে, একটা কলাও এনে দিস। মায়ের কথা শুনে গুড্ডি ঠাম্মাকে খাবার এনে দেয়। কিন্তু গঙ্গাদেবীর রাগ আর কমে না। রাগে তিনি এখনও গজগজ করে চলেছেন। বাবা বাবা, সুন্দর কখানি শুকনা রুটি। দূর হ, দূর হ। তুই খা, তুই খা, তোর মা মিলে খা গিয়া যা। রাগের মাথায় খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেন গঙ্গাদেবী। সীতা গুড্ডিকে ইশারায় বুঝিয়ে দেয় চুপ থাকতে। এই রাগ আজ আর কমার নয়। দিন গড়িয়ে বিকেল হয়ে আসে। হরিহর হাট থেকে বাড়ি এসে দেখে গঙ্গাদেবী উঠানে মুখ ভার করে বসে আছে। মা, কি হয়েছে? এখানে এমন ভাবে বসে আছো? যা যা, তোদের আর আমার খবর নিতে হইব না। আমি মরি কি বাঁচি তোদের কি রে? আমি মরলেই তো তোদের ভালো, তোদের আর আমার কথা ভাবতে হইব না। যা, দূর হ। মা, এমন কথা বলছো কেন বলো তো? কি হয়েছে তোমার? থাক বাবা, আমার কথা তোমাদের আর ভাবতে হইব না। যাও গিয়া বউয়ের আঁচলের তলায় থাকো গিয়া, আমার কথা তোমার আর ভাবতে হইব না। যাও যাও গিয়া। আরে কি হয়েছে গো মায়ের? কেউ তো কিছুই বলছে না। তুমি কি কিছু বলেছো? সকালে পাশের বাড়ির সঙ্গে ময়লা নিয়ে ঝগড়া করে নিজের খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের কারোর সঙ্গে কথাও বলছে না, রাগ করে বসে আছে। যত বয়স বাড়ে মানুষ ততই ছেলে মানুষ হয়ে যায়, বুঝলে কি না? তুমি আবার রাগ করোনি তো? এসব তো লেগেই থাকে, তাই না? যাই বলো বাপু, খাবার হলো লক্ষ্মী, খাবার ছুঁড়ে ফেলা কিন্তু ঠিক হয়নি তার। আচ্ছা যাই হোক, একটু পর রাগ কমে যাবে দেখবে। মায়েরাও অমন রাগ একটু আধটু করেই থাকে, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি বরং স্নান করে আসি, গামছাটা দাও দেখিনি। এইটুকখানি ভাত? বৌমা, বাড়িতে আর ভাত নাই? হে ঠাকুর, এই দিন দেখার জন্য আমারে বাঁচায় রাখছো। এইভাবে আমি পোলা মানুষ করছিলাম। হায় গো, কি কপাল আমার, দুবেলা খাবারও জুটে না। কি বলছেন মা? আমি দিচ্ছি আরো। আপনি যে কি বলেন। এক কেড়ে দেবে না, এক কেড়ে দেবে না। আমি তোমার হাতের আর একখানা অন্ন গ্রহণ করুম না, এই আমি বইলা দিলুম।
সারাদিন মা আর মেয়ে মিলে গান্ডে পিণ্ডে গেল গিয়া। আমি মরি তবেই তোমাদের হাড় জুড়ায়। হে ভগবান, মরণ হয় না আমার গো। নিজের সম্পর্কে খারাপ কথা শোনা যায়, কিন্তু সন্তানকে কেউ এমন করে বললে কেই বা মেনে নিতে পারে। হরিহর খাবার ফেলে উঠে যায়। সে রাতে সবার খাওয়া বন্ধ হয়ে যায়। কেঁদো না সীতা, আমি একটা ব্যবস্থা করছি। অনেকদিন ধরেই ভাবছি একটা গরু কিনবো। আমাদের যেটুকু লাগে রেখে বাকি দুধ বিক্রি করা যাবে। মাও ঠিকঠাক দুধ খেতে পাবে। তাতে করে যদি ওনার মাথাটা একটু ঠান্ডা হয়। ও মা, এই গরু আনলি? কিনে আনলি হরি? ও বাবা, তোর বাবা একবার এক গরু আনছিল, হ্যাঁ, তোর মনে আছে? লক্ষ্মী নাম ছিল তার। সে তোর মনে নাই? ঠিক এমন কালো গায়ে। কিন্তু এ দুধ কি আর আমার কপালে জুটবে? ঘরে তো লোকজন হাঁ কইরা বসে আছে, আমার কথা আর কে ভাবে? আরে বাবা, এ গরু তোমার। এবার শান্তি হয়েছে তো? তোমার জন্যই এনেছি। তুমি খেয়ে দিয়ে কিছু থাকলে তবে আমরা পাবো। এবার খুশি তো তুমি? অন্যদিকে বাড়ির নতুন সদস্যকে দেখে গুড্ডির সে কি আনন্দ। বাবা, আমাদের নিজেদেরও গরু হলো, কি মজা! আমি ওকে রোজ খেতে দেব, মাঠে নিয়ে চড়াতে যাব, তাই না বাবা? ওর নাম কি হবে মা? ওই যে ঠাম্মা বললো তোমাদের একটা গরু ছিল লক্ষ্মী নামে, আমিও এর নাম রাখবো লক্ষ্মী। একদম ঠিক বলেছিস মা, আমাদের লক্ষ্মী মা। এখন থেকে তোর ঠাকুমা দুধের চিন্তা করবে না। তুইও পেট ভরে দুধ খাস। এখনই তো তোর বারন্ত বয়স, কি বল মা? এবার খুশি তো? হ, তবে দুধ আমার জন্যই তো বেশি প্রয়োজন। আমার শরীর আগের মতো তো এখন নাই আর। হাড়গুলো ব্যথায় ব্যথায় বইরা গেছে এক্কেরে। আমাদের ছোটকালে আমি তো ফ্যান ভাত খাইয়াই কাটাই দিছি। তখন কি আর কেউ মুখের সামনে ফল মূল দুধ আইনা দিছে? আমরা তো বাবু ওইভাবেই বড় হইয়া গেছি গিয়া। হ্যাঁ, বুঝলি নাতনি, বেশি কইরা ফ্যান ভাত খা, গায়ে জোর হইব, বুঝলি? মা, আপনার সময় উপায় ছিল না, আমাদের তো আছে। আপনার নাতনিকে ফ্যান খেতে হবে না মা, ওর খাবারের ব্যবস্থা আমি করে দেব। খালি মুখে মুখে তক্ক। হাহ, দূর হ, দূর হ। আমার পুলা আমার জন্যে গরু আনছে, কারে কতটা দুধের ভাগ দিব সে আমি দেখব। তোমার খালি তক্ক। আমি সারাদিন খাইটা মরি বউয়ের মুখ জামটা খাওয়ানোর জন্য না? ঠাকুমা, মাও তো সারাদিন খাটে, তুমি সারাক্ষণ মাকে এমন কেন বলো? হ্যাঁ, ওরে বাবা, কয় কি? তোমার মুখে বলি ফুটছে তাইলে? হ্যাঁ, গঙ্গাদেবী শুকনো মুখে চেয়ে থাকলেও আসলেই তিনি বেশ খুশি হন আর মনে মনে বলেন, তবে আমার বাড়ি, আমার পুলা আর সব কিনা পরের ঘরের মাইয়া এসা লুট্টা পিট্টা নেবে? যতই হোক পুলা তো আমারই। কিছুই দেব না, এক ফুটাও দেব না। আমার গরু, আমি যা খুশি তাই করব, কিচ্ছু দেব না। মা, আজ গরু ভালো দুধ দিয়েছে? হ, তবে দুধের পরিমাণ কম। গরু নতুন কিনা,
বেশি দুধ দেয় না। ও আচ্ছা, কি জানি বাবা, আমারও তো আপনার মতো অভিজ্ঞতা নেই মা। সীতার সন্দেহ হয়, তবু সে কিছু বলে না, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর গঙ্গাদেবী সেই ফাঁকে হাঁড়ি ভর্তি দুধ নিয়ে নিজের ঘরে চলে যায়। চুপচাপ পিছনের দরজা দিয়ে দুধের অর্ধেক আলমারির ভেতর রেখে দেয়। কিছুক্ষণ পর সীতা গুড্ডির জন্য 1 কাপ দুধ নিতে গিয়ে দেখে হাঁড়ি প্রায় খালি। মা, দুধ এত কম কেন? আর কি দুধ নেই? কইলাম তো, গরু কম দুধ দিছে। মা, ঠাকুমা দুধ একা খেয়ে ফেলেছে। সুপ, কে বলে বড় বড় কথা। মা, আপনি চাইলে আমরাও না খেয়ে থাকতে পারি, কিন্তু গুড্ডি, ও তো ছোট, ওর তো অন্তত একটু দুধ দরকার। এখন কি সংসারের নিয়ম তোমার কাছে শিখতেইব আমারে? হ্যাঁ, আমি যা চাবো তাই হইব, বুঝলা? সীতা আর কিছু বলে না, কিন্তু চোখের জল লুকিয়ে ঘরে চলে যায়। সংসারে চালাক হইতে হয়, না হলে সব হারতি হয়। সংসারে কার মনে কি আছে কে জানে বাবা। সেই দিন রাতে গঙ্গাদেবীর লুকিয়ে রাখা দুধ গরম করে খেতে বসেছে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ে গুড্ডি। ঠাকুমা, তুমি যে বললে দুধ নেই, তুমি এখানে বসে লুকিয়ে দুধ খাচ্ছ? এই, কাউরে কইবি না, কাউরে কইবি না, তাহলে কিন্তু 1 ফুটাও তোরে দিব না। হ, কাল তোরে দিব, কেমন? কাল তোরে দিব। অহন যা, যা তো এখান থেকে, যা। তুমি মিথ্যে বলেছো, মা বলেছে মিথ্যে বলা পাপ। সেই মুহূর্তে হরিহর ও সীতা দরজার সামনে এসে দাঁড়ায়। হাঁড়িতে দুধ দেখে সবাই চমকে ওঠে। মা, তুমি এই কাজ করতে পারলে? হ্যাঁ, আমাদের সঙ্গে তুমি এত বড় অন্যায় করলে। আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু নাতনিটার কথাও তুমি ভাবলে না। আমরা ভাবতাম আপনি সংসারের আশ্রয়, কিন্তু আপনি তো সংসার ভাঙতে চাইছেন। হ, আমি ঠিকই করছি, আমি যা করছি নিজের জন্যই করছি। তোমাদের মতো বৌমা পোলা আমার কষ্ট বোঝে? বোঝে না, বোঝে না। বয়স হইলে পরে মা সবার বোঝা হয়ে যায়। আমি যা করছি ঠিক করছি, একেবারে ঠিক করছি। না ঠাম্মা, আমার কিচ্ছু চাই না, তুমি সব নাও, শুধু আমার মায়ের মনে বারবার কষ্ট দিও না, আর আমার কিচ্ছু চাই না। গঙ্গাদেবী এবার কিছু বলতে পারে না, তার গলা শুকিয়ে যায়। সে মাথা নিচু করে হাঁড়ি হাতে বসে থাকে। পরের দিন সকালে গঙ্গাদেবীর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। তিনি যন্ত্রণায় কাঁকিয়ে ওঠেন। খবর পেয়ে পাশের বাড়ি যমুনার মাও ছুটে এসেছে দেখতে। বাড়ির সবাই এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। ও ও ওরে হরিহর, ওরে বাবা রে, ও সীতা, কে কোথায় আছিস? ওরে গুড্ডি, ওরে গুড্ডি রে, আমারে বাসা। ও বাবা, ও বাবা, কি ব্যথা গো! ও হরি, আয় বাবা, বড় ব্যথা। মা, কি হয়েছে? এরকম ব্যথা আগে তো হয়নি কখনো আপনার। ওরে বাবা রে, কাল কাল রাতে অনেকখানি দুধ খাইয়া ফেলছি গো। ওরে বাবা গো, মনে হইতেছে শরীরটা জইলা যাইতেছে গো, বাঁচাও আমারে। ওরে বাবা, ওরে বাবা, খুব ব্যথা গো বাবা। ও মাসিমা, এই বয়সে এত দুধ কি পেটে সহ্য হয়? হ্যাঁ,
আপনি জানেন না এবার তো অম্বল গ্যাসে হাসপাতালে ভর্তি হতে হবে। বাবারে বাবা, ওই পাশের ঘর থেকে শুনতে পাই এই দুধ খাওয়া নিয়ে কি ঝগড়া গো। হ্যাঁ তোমাদের? মা, লোভ কখনো ভালো ফল দেয় না, এবার বুঝলে তো? ঠাকুমা, মা বলে তুমি এই বাড়ির মাথা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি অসুস্থ হলে আমাদের পাড়াটা কেমন যেন চুপচাপ হয়ে যায়। ও মাসিমা, দেখুন আপনার নাতনি কিন্তু সত্যি কথা বলেছে। এবার খাওয়া দাওয়াটা একটু মেপে করুন, এই বয়সে কি আর ওইসব হজম হয়? ও সীতা, তুমি কি আমার উপর রাগা আছো? কানে শুনি না, চোখেও ভালো দেখি না গো। যখন খাইতে পারতাম না তখন আর খাবার জুটে নাই। আজ পোলাটা গরু নিয়ে আইলো, আজ আর খাওয়ার মতন শরীর নাই। তুমি আর রাগ করে থাকো না, ও তুমি যা দিবে আমি তাই খাবো খন। তুমি আর রাগো না গো। মা, আজ কিন্তু বাবার সাথে আমি লক্ষ্মীকে নিয়ে মাঠে যাব। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। ঠাম্মি, কত দুধ হয়েছে আজ। মা, পায়েস বানাবে না? হ হ, আজ তবে পায়েসই হো। কি কও বৌমা? হ্যাঁ মা, আপনার জন্য 2 বাটি, কেমন? সন্ধে নেমে আসছে, পশ্চিমের আকাশ রাঙা, ধুলো উড়িয়ে মাঠের পথ ধরে লক্ষ্মী বাড়ি ফিরছে। উঠানে গনগনে উনুনের আঁচে পায়েস টকবক করে ফুটছে, আর তার চারপাশে যমুনার মা, হরিহর, গুড্ডি, গঙ্গাদেবী সবাই একত্রে হয়ে গল্প করছে। সে যেন এক মেলা বসেছে। আজ সবাই একসাথে পায়েস খাবে আর জমিয়ে আড্ডা দেবে। তবে হ্যাঁ, গঙ্গাদেবী কিন্তু আর কোনোদিন খাবার নিয়ে রাগারাগি করেননি। তাদের এই নতুন গরু সংসারে লক্ষ্মী হয়ে এসেছে। তার আগমনে হরিহরের ঘর আজ সুখে শান্তিতে পরিপূর্ণ।